بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি এবং ফজল করম, তিনি মেহেরবানি করে আমাদেরকে তার বান্দা হিসেবে, আমাদেরকে তার আব্দ হিসাবে তিনি কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। কেবল তাই নয়, আমরা যেন আমাদের গোটা জীবনটাকে, আমরা যেন আমাদের সারা জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আবদিয়াতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তারই বাতলে দেওয়া সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম দায়েম ও বিচল থাকতে পারি, সেই জন্য মেহেরবানি করে তিনি আমাদেরকে গাইডলাইনও দিয়ে দিয়েছেন। এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কত বড় মেহেরবানি, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে আমাদের উপর ছেড়ে দিতেন, আমাদের আকল বুদ্ধির উপরে ছেড়ে দিতেন, আর আল্লাহ তাআলা এই কথা বলতেন যে আমি তো তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি, আমি তো তোমাদেরকে আকল বুদ্ধি দিয়েছি, সেই হিসাবে সেই অনুযায়ী তোমরা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটাতে আমি খুশি থাকব, কোনটাতে আমি অখুশি হব, অসন্তুষ্ট হব, তুমি তোমার বুদ্ধি দিয়ে সেটা বের করে নাও, তুমি তোমার আকল দিয়ে সেটা বের করে নাও। তাহলে কি যে অবস্থাটা হতো, এবং এক একজন যে এক এক সংস্কারের দিকে ছুটত, এই একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সারা
বিশ্বেই, সারা সমাজ ব্যবস্থার মধ্যেই, সারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই এক একজন এক এক দিকে, এক একজন এক এক চিন্তার দিকে, এক একজন এক এক মত এক পথের দিকে তারা চলতে শুরু করে দিত এবং পৃথিবী এক বিশৃঙ্খলার মধ্যে, এক অশান্তির দিকে ছুটে যেত, এ নিঃসন্দেহেই বলা যায়। তাই আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষভাবে তার এই মেহেরবানির শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তিনি আমাদেরকে যেমন তার বান্দা হিসেবে, আমাদেরকে যেমন তার আবদ হিসাবে তিনি নির্বাচন করেছেন, কবুল করেছেন, আবার সাথে সাথে কিসে আমাদের জন্য কল্যাণ হবে, কিসে আমাদের জন্য শান্তি হবে, কিসে আমাদের জন্য সুখ হবে, কিসে আমাদের জন্য শৃঙ্খলা হবে, দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটাই আমাদের জন্য কল্যাণের ও মঙ্গলের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে কুরআনের মতো এক মহাগ্রন্থ, এক সুন্দর গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন হিসাবে, পথ নির্দেশনা হিসাবে, হেদায়েত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হননি, বরং সাথে সাথে এই কোরআন অনুযায়ী কিভাবে আমাদের জিন্দেগিকে আমরা পরিচালনা করব, কোরআনের রঙে আমরা আমাদের জিন্দেগিকে রঙিন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের সামনে একটা নমুনা, আমাদের সামনে একটা মডেল, আমাদের সামনে আল্লাহ তাআলা একটা উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তিকে, মহান নেতাকে, মহান সংস্কারককে, মহান সমাজবিজ্ঞানীকে, মহান রাজনীতিবিদকে, মহান রাষ্ট্রনায়ককে, মহান অর্থনীতিবিদকে, এক কথায় জীবনের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনে, যে ক্ষেত্রে, যে সেক্টরে তিনি আমাদের জন্যে নজির রাখেননি, মডেল রাখেন নাই, আদর্শ রাখেন নাই। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, আমি আমার ঘরের জিন্দেগি থেকে শুরু করে আমার রাষ্ট্রীয় জিন্দেগি পর্যন্ত, আমার সামাজিক জিন্দেগি পর্যন্ত, আমার রাজনৈতিক জিন্দেগি পর্যন্ত, আমার বাকিরের জিন্দেগি পর্যন্ত, পুরা শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার ভোর পর্যন্ত, আমাদের জীবনের শুরু থেকে শেষ পুরা একটা কমপ্লিট, একটা পরিপূর্ণ, একটা সুন্দর, একটা সুশৃঙ্খল, একটা সুশীল, একটা সংস্কারপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন, লাইফ, আলোকিত একটা লাইফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকে বয়ানের তিনটা মৌলিক পয়েন্ট আপনারা লক্ষ্য করবেন, খেয়াল রাখবেন। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলি গুণবাচক নাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সিফত, অনেক নাম আছে। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর কথা উল্লেখ করেছেন। যেমন সূরা হাশরের শেষে আল্লাহ তাআলার অনেকগুলো সিফতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অনেকগুলো নামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। অনুরূপভাবে সূরাতুল আরাফেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর গুণবাচক নাম আছে, অনেক সুন্দর তার আসমায়ে
হুসনা আছে, বলেন অনেক সুন্দর তার আসমায়ে হুসনা আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই সুন্দর নামগুলোর মধ্যে, আল্লাহ তাআলার এই সুন্দর সিফত এবং গুণগুলোর মধ্যে কুরআনে কারীমে বহু আয়াতের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম লিখেছেন যে প্রায় ৯১টা জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তার একটা সিফত, একটা গুণ, একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আল্লাহ হইলেন হাকিম। আল্লাহ কি? হাকিম। ওয়া হুয়াল আজিজুল হাকিম, ওয়া হুয়াল আলিমুল হাকিম। কুরআনের বহু আয়াতের শেষে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত সম্পর্কে, আল্লাহ তাআলার গুণবাচক নাম সম্পর্কে এই সিফাতটার কথা বারবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। হাকিম মানে হিকমতওয়ালা, হাকিম মানে প্রজ্ঞাময়, প্রজ্ঞাময়। যিনি যা বলেছেন এটার মধ্যে প্রজ্ঞা আছে, যা নির্দেশ দিয়েছেন এটার মধ্যে প্রজ্ঞা আছে, যা আদেশ দিয়েছেন এটার মধ্যে হিকমত এবং প্রজ্ঞা আছে। আমাকে যে গাইডলাইন দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, যে জীবনের সন্ধান দিয়েছেন এবং যে সিদ্ধান্ত, যে ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য করেন, কোনো ফয়সালাই হিকমত থেকে খালি না। কি বলেন? কোনো ফয়সালাই হিকমত থেকে মুক্ত না, হিকমত থেকে খালি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা ফয়সালার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা বিধানের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নির্দেশনার মধ্যে কি যে নিগূঢ় রহস্য তিনি রেখে দিয়েছেন, কি যে হিকমত তিনি রেখে দিয়েছেন, কি যে প্রজ্ঞা তিনি রেখে দিয়েছেন, এ তো আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে, এই ক্ষুদ্র আকলে, এই ক্ষুদ্র জ্ঞানে সেটার রহস্য উন্মোচন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আরে তোমাদেরকে তো সামান্যই দেওয়া হয়েছে, তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। তোমাদেরকে মানে সারা বিশ্বের মানুষের মধ্যে। তো সেখান থেকে যদি আমার পার্সেন্টেজ কতটুকু হতো এটা হিসাবের মধ্যে আসবে কোনো? কিন্তু এর মধ্যেই শয়তানি বৈশিষ্ট্য আমার মধ্যে চলে আসে। আমি কি কম বুঝিনি? আমি কি কম জানিনি? আমার মতো জাননেওয়ালা কেউ নাই, আমার মতো বুঝনেওয়ালা কেউ নাই। আল্লাহ বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের সবাইকে মিলে যা দেওয়া হয়েছে, তোমাদের সবাইকে মিলে, আল্লাহ কিন্তু এক বচন ব্যবহার করেন নাই, বহু বচন শব্দ ব্যবহার করেছেন। মানে তোমাদের সবাইকে মিলে যা দেওয়া হয়েছে এটা তো ইল্লা কালিলা, যত কিঞ্চিত, যত সামান্য, যত সামান্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত এবং প্রজ্ঞার সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা বিধানের যে তাৎপর্য, যে নিগূঢ় রহস্য, যে প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, সেই শুরুতেই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন, স্টপ করে দিয়েছিলেন। যখন ফেরেশতারা অত্যন্ত আদবের সাথে কেবল বলতে চাইছিলেন, একটু খাতির করতে চাইছিলেন ফেরেশতারা, আল্লাহ আদমকে কেন বানাবে? আমরাই তো তোমার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমাকে ডাকার ব্যাপার যদি হয়, তোমার বন্দিগির ব্যাপার যদি হয়, তোমার ইবাদত করার ব্যাপার যদি হয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, 24 আওয়ার্স, 24 ঘন্টা আমরা তোমার গুণগান গাইতেছি, তোমার ইবাদত করতেছি, তোমার তাসবিহ, মহানত্ব, মহিমা আমরা ঘোষণা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কেবল বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আদম সৃষ্টির পেছনে, এই আদম সৃষ্টির মধ্যে,
এই আদমকে প্রতিনিধি এবং খলিফা বানানোর মধ্যে কি যে আমার নিগূঢ় রহস্য আছে, কি যে আমার তাৎপর্য আছে, কি যে আমার হিকমত আছে, তোমরা সেটা জানো না, বুঝবে না সেটা। ইন্নী আলামু মা লা তা'লামুন। তাই আল্লাহ তাআলার এই হিকমতের দাবি হচ্ছে আল্লাহ তাআলার এই সিফতের, কি সিফতটা বললাম, কি সিফত? হাকিম। আপনি একজন মুমিন হিসাবে, আমি একজন মুমিন হিসাবে, একজন বান্দা হিসাবে আমার এটা ঈমান, আমার এটা আকীদা, আমার এটা বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন, আমার জন্য যা ফয়সালা করেছেন, আমার জন্য যা নির্দেশ দিয়েছেন, আমার জন্য যে নির্দেশনা হিদায়াত তিনি আমাকে দিয়েছেন, এটার মধ্যেই আমার জন্য কল্যাণ, এটা মানার মধ্যেই আমার জন্য কল্যাণ, এটা মানার মধ্যেই আমার জন্য হিকমত, এটা মানার মধ্যেই আমার জন্য শৃঙ্খলা, এটা মানার মধ্যেই আমার জন্য শান্তি। দুনিয়া পরীক্ষা করে দেখেছে, আর যে দিকেই দৃষ্টি দিয়েছে পৃথিবীতে কত মতবাদওয়ালা এসেছে, কত দার্শনিক এসেছে, কত বিজ্ঞানী এসেছে, যে দিকেই মানুষ তাকিয়েছে, যে দিকেই ছুটেছে, মরীচিকার মতো ধোঁকা খাওয়া ছাড়া দৌড়ে গিয়েছে পানি মনে করে, কিন্তু পরক্ষণেই মরীচিকার মতো ধোঁকা খাওয়া ছাড়া, হতাশ হওয়া ছাড়া তার আর কোনো দুসরা রাস্তা হয় নাই। এটাই পৃথিবীর ইতিহাস সাক্ষী। আজকে বড় আফসোস লাগে যে পৃথিবীতে রাষ্ট্রনায়কের অভাব নেই, পৃথিবীতে সমাজ বিজ্ঞানীর অভাব নেই, পৃথিবীতে সমাজ সংস্কারকের অভাব নেই, পৃথিবীতে অর্থনীতিবিদের অভাব নেই, পৃথিবীতে রাজনীতিবিদের অভাব নেই, কিন্তু অভাব যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে একজনের মুখ দিয়ে সাহস করে এ কথাটা বলে না যে অনেক অর্থদর্শনী তো দেখলাম, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তার অর্থ দর্শনটা একটু পরীক্ষা তো না, একটু অ্যাপ্লাই করে দেখি না। পৃথিবীতে বহু রাজনৈতিক দর্শন তো দেখলাম, এবার তার রাজনৈতিক দর্শনটা অ্যাপ্লাই করে দেখি। পৃথিবীতে বহু সমাজ সংস্কারের কথাই তো শুনলাম, রাষ্ট্র সংস্কারের কথাই তো শুনলাম, এবার দেখি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ সংস্কারের নীতিমালা, সাহস করে একটু সুপারিশ করি না। এই সাহসটা কারো হয় না, উল্টা আরো দুঃসাহস হয়। কি হয়? দুঃসাহস হয়। আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কথার বাইরে যে দৃষ্টতা দেখায় আমি এমন প্রস্তাবনা নিয়ে আসি, এমন সিদ্ধান্তের কথা বলি, এমন চিন্তার কথা বলি যে নিশ্চিত এটার মধ্যে আমার ধ্বংস ছাড়া, বিশৃঙ্খলা ছাড়া, ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না, এই বাস্তবতা। তাই আমি একজন মুমিন হিসাবে এই বিষয়টা, এটা প্রথম পয়েন্ট আমার মনে রাখবেন যে আমার মালিক কি? বলেন, আমার আল্লাহ কি? হাকিম। আমার আল্লাহ হাকিম। তিনি কেবল মালিক এই কথা না যে বাস পকেটে টাকা আছে আর আমারে শুধু দিয়ে যাচ্ছে, পকেটে তার রিজিক আছে আমাকে শুধু দিয়ে যাচ্ছেন। তার প্রতিটা নির্দেশনার মধ্যে, তার প্রতিটা কুদরতের মধ্যে, তার প্রতিটা ফয়সালার মধ্যে তিনি হাকিম। লা ইয়াসদুরু মিনহু ইল্লা হিকমা। তিনি যা করেন সেটা হিকমতপূর্ণ হয়, সেটা প্রজ্ঞাপূর্ণ হয়, সেটা তাৎপর্যপূর্ণ হয়। আমি বুঝলেও হয়, না বুঝলেও হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাকিম। তাই তিনি যেটা করতে বলেছেন, যিনি যে নির্দেশনা আমাকে দিয়েছেন, এটার মধ্যেই আমার জন্য কি আছে? কল্যাণ এবং হিকমত আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে তার বান্দা হিসেবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি এবং আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে আমার কোনো ইচ্ছার ব্যাপার ছিল না, এটা সম্পূর্ণ মালিকের ইচ্ছা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পুরুষ হিসাবে, কাউকে নারী হিসাবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একটু সামর্থ্যবান বেশি হিসাবে, কাউকে একটু সামর্থ্য কম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মালিক, তিনি খালিক, তিনি স্রষ্টা, তিনি ক্রিয়েটর। এখানে তার হিকমত, তার প্রজ্ঞা, তার মাশিয়ত, তার ইচ্ছা এটাই চূড়ান্ত। এখানে আমার কোনো ব্যাপার এখানে নাই। এখন আমি নির্বোধ, আমি মূর্খ, আমি জাহেল যদি এই কথা বলি, আল্লাহ কেন আমাকে বেটি বানাইলেন না পুরুষ বানাইলেন, এইটা নির্বুদ্ধিতা আর কিছুই হতে পারে না। এটা আমার বিষয় না। আল্লাহ তাআলা কেন আমাকে পুরুষ হিসাবে বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে নারী হিসাবে বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটাকে গরু বানিয়েছেন, আল্লাহ তাআলা কেন আরেকটাকে সিংহ বানিয়েছেন, এর হিকমত, এর নিগূঢ় রহস্য, এর তাৎপর্য এটা কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি কেবল বলবো বা চিন্তা করব আমি আল্লাহ আমার মালিক হাকিম, এটার মধ্যেই তিনি আমার জন্য কি রেখেছেন? কল্যাণ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বিধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বিধান আছে, এই বিধানের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন স্তর বিন্যাস আছে। আল্লাহ তাআলার কিছু বিধান এরকম আছে যে বিধানগুলো সরাসরি কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। এখানে কোনো ইমামের, কোনো গবেষকের, কোনো মাযহাবের ইমামের, কোনো সাহাবীর, কোনো নবীর কারো এখানে কোনো চিন্তা করার অধিকার, দেখেন কথা বলা আমি বলি নাই, চিন্তা করারই অধিকার নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পরিষ্কার, পুরা ক্লিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধানের কথা, যে সমস্ত নির্দেশনার কথা তিনি আমাকে বলে দিয়েছেন, আমার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশনা অনুযায়ী আমাকে পরিচালনা করা। এবং কেন? হিকমত আছে, এটার মধ্যেই কল্যাণ আছে, এটার মধ্যেই কি আছে? কল্যাণ আছে। তাই দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বিধান, সব বিধান, অনেক বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম আছে যে বিধানগুলি খুবই পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে ক্লিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আলোচনা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর কথা বলে দিয়েছেন। এই সমস্ত বিধানের ক্ষেত্রে ইমামদের কোনো ইজতিহাদের বিষয় নাই, তাদের গবেষণা করার কোনো বিষয় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস পরিষ্কার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন সারা বিশ্বের উলামায়ে কেরাম যদি একসাথে হয়, ইমামরা একসাথে হয়েও সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত কখনোই কি হবে না? গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নামাজের কথা বলেছেন। এখন সারা বিশ্বের মানুষ যদি, উলামায়ে কেরাম যদি ইজমা এবং সর্বমত একমত তারা হয় যে এখন তো জমানা পাল্টে গেছে, এখন জমানা কি হয়ে গেছে? নবীদের জমানাতে মানুষ এত ব্যস্ত ছিল না, এত কাজ কাম ছিল না, আমাদের তো এখন অনেক কাম, অনেক ব্যস্ততা। আবার ঢাকা শহরের যে অবস্থা, জোহরের নামাজ, আসরের নামাজ, কাজে যে বের হইলাম, কোথায় যে আমি থাকবো আমি নিজেও জানি না। তাই ইসলাম তো অত্যন্ত সাইন্টিফিক, ইসলাম অত্যন্ত মডার্ন, ইসলাম অত্যন্ত সবসময় আমাকে বলে যুগের সাথে তাল মিলায়া চলো। এটা একটা ভুয়া কথা বলে দিলাম, আরেকদিন আলোচনা, এরকম কোনো কথা ইসলামে নাই। যুগের সাথে তাল মিলায়া চলো এরকম কোনো কথা ইসলামে নাই। কিন্তু ছোটবেলা থেকে শুনতেছি যে ইসলাম আমাদেরকে শেখায় যুগের সাথে কি মিলায়া চলো। তো এখন অবস্থাটা এরকম হয়ে গেছে না। তাই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতেন তো আমাদেরকে তিনি বাস 2 ওয়াক্তের পরামর্শ দিতেন যে ফজরে নামাজ শুধু পড়বে, আরেকবার বাসায় যে তুমি এশার নামাজ পড়বে। মাঝে এত ব্যস্ততা, নামাজের সময় কোথায়? কারো চিন্তা করার কোনো অধিকার আছে? কারো চিন্তা করার কোনো অধিকার আছে? কারো চিন্তা করার অধিকার, যত বড় ইমামই উনি হন, যত বড় আলেমই উনি হন, মুফতি তিনি হন, এখানে চিন্তা করার অধিকার কারো নাই। ঠিক অনুরূপভাবে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, রমজান মাস যখন আসবে রোজা রাখতে হবে।
তাই আমরা সব উলামায়ে কেরাম মিলে যদি সিদ্ধান্ত নিই যে এখন তো অনেক গরম চলতেছে, রমজান মাসটা এবার আমরা শীতকালে আদায় করব না। কবে আদায় করব না? শীতকালে আদায় করব না, সুবিধা হবে আমাদের জন্য। কারো কোনো অধিকার এখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত বিধান এরকম বিধান যে এগুলো হচ্ছে অকাট্যভাবে এভাবে প্রমাণিত যে এখানে কোনো মুজতাহিদ, কোনো ইমাম, কারো কোনো এখানে চিন্তা করার, গবেষণা করার, ইস্তেহার করার অধিকার কারো নাই। কুরআনে কারীমের ৩য় নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, কুরআনে কারীমের এই সমস্ত যে বিধিবিধানগুলি আছে, এই বিধিবিধানগুলির মধ্যে অন্যতম হচ্ছে মিরাসের বিধান। কিসের বিধান? মিরাস তো বুঝতে পেরেছেন, উত্তরাধিকার যে আইন আছে, সম্পদের যে বন্টন আছে, সম্পত্তির যে বন্টন আছে, এটাকে আরবিতে বলা হয় মিরাস, বাংলাতেও ব্যবহার করা হয় মিরাস। আর এই শাস্ত্রটাকে বলা হয় ফারাইজ, ইলমুল ফারাইজ, ফারাইজ শাস্ত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্ত্রের অনেক ফজিলত বয়ান করেছেন এবং এই কথাও বলেছেন যে কিয়ামতের আলামত হবে, এমন এক জামানা আসবে যখন মানুষ এই কার অংশ কতটুকু এই ব্যাপারে তার মূর্খতা চলে আসবে, এই ব্যাপারে তার জ্ঞানহীনতা চলে আসবে, জাহালত, মূর্খতা চলে আসবে। আসার কারণে যেভাবে ইচ্ছা সে সেভাবে ফয়সালা করার চিন্তা করবে, কিয়ামতের আলামত হবে। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে আমি তো এই কথা বললেও এটা অত্যুক্তি হবে না যে নামাজের কথা আল্লাহ তাআলা কোন আয়াতে, এক আয়াতে এত বিস্তারিত ডিটেলস আল্লাহ তাআলা বলেন নাই যেমনটি আল্লাহ তাআলা বলেছেন মিরাসের বিষয়টা। এক আয়াতের মধ্যে, সূরা নিসা ৪ নম্বর পারা, এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের বড় আয়াত সমূহের মধ্যে এটা একটা আয়াত, এক পৃষ্ঠা, পুরা এক পৃষ্ঠায় 2 আয়াত দিয়ে শেষ এবং পুরা পৃষ্ঠার আলোচনাই হচ্ছে এই মিরাজ সম্পর্কে। ছেলে হইলে কত পাবে, মেয়ে হইলে কত পাবে, মা থাকলে কত পাবে, মা না থাকলে কত পাবে, ভাই থাকলে কত পাবে, ভাই না থাকলে কত পাবে, বোন থাকলে কি পাবে, চাচা থাকলে কি পাবে, পাবে কি পাবে না, এভাবে ডিটেলস বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে যে সমস্ত বিধানগুলোর কথা আলোচনা করেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে মিরাজ, এর মধ্যে অন্যতম হচ্ছে মিরাজ। আমি আল্লাহর বান্দা হিসাবে, 2 নম্বর পয়েন্টটা মনে করে নেন, আমি আমার আল্লাহর বান্দা হিসাবে এখানে কোনো খুদকুরি করার অধিকার আমার আছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকাট্য বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকাট্য বিধান, একদম বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এখানে কোনো সংস্কারের ব্যাপারও নাই, এখানে কোনো চিন্তা ভাবনা করার ব্যাপারও নাই, কারো অধিকার এখানে নাই। আমি যদি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিই, আমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, তাহলে আমাকে বারবার মনে রাখতে হবে যে আমি আমার মুসলমান পরিচয় দিয়ে কুরআনের এই ধরনের বিরুদ্ধে আমি আমার অবস্থানকে প্রকাশ করব, কুরআনে কারীমের এই ধরনের বিধানের বিরুদ্ধে আমি আমার অবস্থান তুলে ধরব। আমার ঈমান তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, আমার ঈমান তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই মনে রাখতে হবে যে আমি আমার পাসপোর্টের মধ্যে রিলিজিয়াস কি লিখি, আমি শিখাই দিয়েছি লেখার জন্যে, সরকার বাধ্য করেছে আপনাকে লেখার জন্যে, আপনি লেখেন, আপনি মানুষের সামনে পরিচয় দেন আপনার পরিচয় কি, মুসলমান। এই এত বড় পরিচয়কে আপনি ধারণ করে এরপরে আপনি খুশাখুশি আর দুষ্টামি করবেন, এটা মানুষের জন্য কখনো কি বয়ে আনবে না, কল্যাণ এবং শান্তি বয়ে আনবে না। ইসলামের এই বিধানগুলোর মধ্যে মিরাসের যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তো 2 নম্বর পয়েন্ট তো দিলেন। এবার 1ম নম্বর পয়েন্টে আসেন, আল্লাহ কি হাকিম, আল্লাহ কি না, আল্লাহ মেয়েদেরকে বেশি আদর করেন, ছেলেদেরকে কম আদর করেন। আল্লাহর সামনে তো সব বান্দা, সব কি বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কল্যাণকর, যার জন্য যতটুকু কল্যাণকর, যেভাবে কল্যাণকর, তিনি হাকিম, তিনি হিকমতওয়ালা,
তিনি প্রজ্ঞাময়, তিনি সেটাই করেছেন যেটা আমার জন্য কল্যাণের, যেটা আমার জন্য। না হলে আমার দায়িত্বে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন, আপনাদের দায়িত্বে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন, তো আমার তো মনে হয় যুক্তি এই কথা বলে, সায়েন্স এই কথা বলে, বিজ্ঞান এই কথা বলে, আকল এই কথা বলে যে পুরাটাই আমি পাবো, পুরাটাই আমি পাবো। আমার বোনকে আমি বলবো যে পুরাটাই বই না আমার। কেন? কারণ হচ্ছে যে দেখো বোন, তুমি তো এরকম যে তুমি খরচ বলতে তোমার 1 পয়সাও নাই। বিয়ের আগে তোমার খরচ বাবা না থাকলে বড় ভাই, বিয়ের আগ পর্যন্ত, বালেক হওয়ার আগ পর্যন্ত না, বালেক হওয়ার আগ বিয়ের আগ পর্যন্ত। এরপরে বিয়ের পরে তুমি যদি মিলিয়নিয়ারও হও, তাও তোমার খরচের দায়িত্ব কার? স্বামী বেচারা। আবার তুমি বিয়ের দিন মহাপুরস্কার হিসাবে আল্লাহ তাআলার তরফ থেকে যে একটা কোসকুসি পাও, আমি তো এই কোসকুসি পাওয়া তো দূরের কথা, আরো খরচ করতে হয়। এরপরে মা বাবা যতদিন জীবিত আছেন তাদের ব্যবহার গ্রহণ করার দায়িত্ব কার? মনে রাখবেন, ইসলাম বন্টনের ক্ষেত্রে বিশেষ করে যারা এর সাথে সম্পর্কিত আছেন, আদালতে যারা আছেন, তাদের সামনে এই বিষয়টা পরিষ্কার থাকা দরকার যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টনের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে যে নীতিটা বা যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটা হচ্ছে যে খরচ অনুপাতে প্রাপ্তি। কি অনুপাতে? খরচ অনুপাতে প্রাপ্তি। যেহেতু ছেলে সন্তানটার, ভাইটার খরচ হইল শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, তার খরচের দায় দায়িত্ব অনেক বেশি, তার খরচের দায় দায়িত্ব অনেক বেশি, তাই তার প্রাপ্তিটাও তো অনেক বেশি হবার কথা, অনেক বেশি হবার কথা। তোমার যেখানে খরচ হচ্ছে 0 আর আমার খরচ হচ্ছে যেখানে 50, তো সেখানে তোমাকে যে এটা দেওয়া হচ্ছে এটাই তো লাভ, এটাই পুরাটাই বোনাস। কথাটা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের যে বিষয়টা করেছেন, সেখানে যে বিষয়টা খেয়াল রেখেছেন সেটা হচ্ছে খরচ অনুপাতে প্রাপ্তি। যেহেতু ছেলের খরচ হচ্ছে বেশি, শরীয়তের পক্ষ থেকে দায়িত্ব বেশি, তাই তার প্রাপ্তিটাও কি হচ্ছে? বেশি হচ্ছে। আমাদের মুসলিম সমাজে, আমাদের বাংলাদেশে বিশেষ করে, বিগত তাফসীরেও বলেছিলাম, এরকম অনেক ফ্যামিলি আমাদের বাংলাদেশে আছে, অনেক ফ্যামিলি বাংলাদেশের আছে। বড় ভাই তার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে নাই ছোট ভাই বোনগুলির পড়াশোনার জন্য। ঠিক কিনা বলেন? বহু পাওয়া যাবে এখানেই, যে বড় ভাই বাধ্য হয়ে, বাবা কোনো কারণে অক্ষম হয়ে গেছেন বা তিনি তার কামাই রোজগার নাই, বড় ভাই বাধ্য হয়ে ইন্টারমিডিয়েট পাশ করে বা বিএ পাশ করে এমএটা তিনি আর কমপ্লিট করতে পারেন নাই, যে ছোট ভাই বোনগুলিকে কি করা? মানুষ করে তুলতে হবে। কেবল তাই নয়, আমার জানামতে এরকম অনেক পাওয়া যাবে এখানে, তার সাংসারিক জীবন, বিয়ে শাদীটাকে পর্যন্ত তিনি ডিলে করছেন, যে হুজুর বোনটার এখনো বিয়ে হচ্ছে না, বোনটার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কি করব না। কি দরদের সম্পর্ক, কি দরদের সম্পর্ক, কি ভালোবাসার সম্পর্ক, কি ভালোবাসার একটা পরিবার। আর সেখানে তুমি বাস একটা সংস্কারের নামে একটা প্রস্তাবনা দিয়ে ভাই বোনে লাগিয়ে দিতে চাচ্ছ, পরিবারে পরিবারে লাগিয়ে দিতে চাচ্ছ, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছ, একটা বিশৃঙ্খলা পয়দা করতে চাচ্ছ। এ কখনোই এ দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। সব সময় যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, সিদ্ধান্ত কার জন্যে? আসমানবাসীদের জন্যে না। আমি যে একটা সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্তটা কার জন্য নিব? জনগণের জন্যে। আমাদের এক উস্তাদ বলতেন খুব সুন্দর, যে দেখো মুফতি হবা, ফতোয়া আসমানের দিকে তাকায় দিও না, ফতোয়া আসমানের দিকে তাকায়া দিও না। বলতাম হুজুর প্রথম ভাবছি আসমানের দিকে তাকায় মানে তো আল্লাহ, তো ফতোয়া তো আল্লাহর দিকে তাকাই দিতে হবে। তো উনি এটা মিন করেন নাই। তো জিজ্ঞেস করতাম হুজুর আপনি কি বুঝাইতে চাইছেন, ফতোয়া আসমানের দিকে তাকায় দিও না মানে? বাস আসমানের দিকে তাকায় ফতোয়াটা দিয়ে দিলাম, কার কল্লার উপরে পড়ে এটা আমার চিন্তা করার বিষয় না, যার কল্লার উপরে পড়ে পড়ুক,
বরং বুঝাইতে চাইতেন বাস্তবতাকে সামনে রেখে, তোমার সমাজকে সামনে রেখে তুমি সিদ্ধান্ত কি করতে হবে, দিতে হবে। তো যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যে দেশে জনগণ মুসলমান চায়ও না এই বিষয়টা, সেখানে আমি এমন একটা সিদ্ধান্তের প্রস্তাব দিয়ে দিলাম যেটা মানুষের মধ্যে আরো কি সৃষ্টি করবে, বিশৃঙ্খলার সৃষ্টি করবে, বিরক্তি সৃষ্টি করবে। এ তো কখনোই বুদ্ধির পরিচয় হতে পারে না। তাই আমরা বিনীতভাবে এবং এখনই আমরা এই আবেদন করব যে যেন এটা শুরুতেই এই জিনিসটাকে সরিয়ে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, আগে যেন আর এটাকে বাড়তে, যদিও এটা এখনো সিদ্ধান্ত হয়নি, জাস্ট প্রস্তাবনার মধ্যে আসছে, কিন্তু আফসোসের কথা প্রস্তাবই করে কেমন করে, প্রস্তাবই করে কি হাস্যকর জিনিস না, একটা অবাস্তব অযৌক্তিক একটা হাস্যকর বিষয়। যেটা পাই আমি সেটাকেই নিশ্চয়তা দিতে পারতেছে না, যেটা আমি পাচ্ছি পাওয়ার কথা সেটার ব্যাপারে কোনো কি নাই যে সেটা যেন ঠিক মতো পাই। মোহরের বিষয়টাকে, যৌতুককে কি বলে এটাকে, মানে বিসর্জন দিয়ে ধ্বংস করে সরিয়ে দিয়ে সেখানে মোহরের বিষয়টা যেন প্রতিটা বিবাহের মধ্যে এই জিনিসটা যেন নিশ্চিত হয় যে মোহর যেন ঠিকমতো পরিশোধ করে, মোহর যেন ঠিকমতো প্রদান করে, এইগুলির চর্চা নাই। আর এখানে আরো এমন একটা জিনিস ঢুকায় দিলাম যে আরো বিশৃঙ্খলা কি হয়, বৃদ্ধি পায়। তাই শুরুতেই এই জিনিসটা নিয়ে খেয়াল করা উচিত। এবং আমি আরো বলবো যে এই সমস্ত সমস্যাগুলো হওয়ার আগেও এই সমস্ত সমস্যা হয়েছে, এখনো হচ্ছে। এর বড় একটা কারণ হচ্ছে যে যে বিষয়, ওই বিষয়ের স্পেশালিস্ট থাকে না ওই কমিটিতে। আমি যখন কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নিতে যাব, এ দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এদের ধর্মের সাথে কোনো আপনার কন্ট্রাডিকশন সৃষ্টি হবে এরকম কোনো সিদ্ধান্ত নিতে যাব, অবশ্যই ওই বিষয়ের স্পেশালিস্ট এখানে রাখা উচিত, কমিটিতে রাখা উচিত। রাখলে তখন তো তার সঙ্গে যখন জিনিসটা পরামর্শ হবে, ডিসকাস হবে, জিনিসটা তিনি কি করতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন, সুপরামর্শ তিনি দিতে পারবেন। আর না হলে কি হবে, যা হওয়ার তাই হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টাকে ডিলিট করে দেওয়া, এই বিষয়টাকে আপনার কি করা, বাদ দিয়ে দেওয়া, তাহলে জাতির জন্য মঙ্গল হবে, কল্যাণ হবে। এবং আমরা যত বেশি কোরআনের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির কাছাকাছি আসব, তত বেশি আমাদের জীবনটা শান্তির হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।